ওয়াহিদ কেমন লাগলো বলো এই বর্ডার পার হয়ে? এই বর্ডার কিন্তু ফাঁকাই থাকতো, এখন মনে ভাইরাল হয়ে গেছে বর্ডার। সিরিয়াস, এই বর্ডার অনেক ফাঁকা থাকতো, বাট এখন যা ভিড় বলে বোঝাতে পারবো না, প্রচুর ভিড়। আর যাই হোক, বেনাপোল থেকে অনেকটা সুবিধা, কারণ বেনাপোলে আমি গেছিলাম এর আগের বার, সকালে লাইনে দাঁড়িয়েছিলাম, বাট আমি পার হয়েছিলাম বর্ডার 5টার দিকে। অনেক প্রচুর। আমি এখন জাস্ট বাংলাদেশে ইমিগ্রেশন কাস্টম কমপ্লিট করে ইন্ডিয়ার দিকে যাচ্ছি। এবার ইন্ডিয়াতে সেখানে ইমিগ্রেশন কাস্টম সব কিছু করবো। আমার সাথে আছে আমার ফ্রেন্ড ওয়াহিদ। তো পরবর্তীতে ইন্ডিয়ান কীভাবে কাস্টম ইমিগ্রেশন করতে হবে সেই সব আমি দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাই আপনাদের সবাইকে ডক্টর আরিফ ব্লগ চ্যানেলে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আর এই ইন্ডিয়া যাওয়ার অনেকেরই স্বপ্ন থাকে। তাই আজকের ব্লগে আমি ইন্ডিয়াতে খুব কম খরচে এবং কম সময়ে এবং কাস্টম ইমিগ্রেশন যা আছে সব কিছু ডিটেলস আমি আজকের ব্লগে আপনাদের দেখাবো। আশা করি শেষ পর্যন্ত ব্লগটি দেখলে আপনারা খুব সহজেই ভারতবর্ষে আপনারা যেতে পারেন। আমি এখন আছি বাংলাদেশের কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, বিকজ এটা ঈদের সময়। এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের গেদে বর্ডার বা দর্শনা বর্ডার যেতে হলে আপনাদের জনপ্রতি টিকিট মূল্য পড়বে 550 টাকা। তা আপনাদের আগে থেকেই টিকিট কাটতে হবে। আমি এখন প্রবেশ করছি। প্রবেশ করেই আমাকে সত্যি বাংলাদেশের এই স্টেশনটা ভালো লেগেছে, কারণ অনেক সুন্দর সাজানো গোছানো। 5 ঘন্টা জার্নি করে আসলে এমনই লাগবে। আমার একটা এক্সপ্রেস হলো, সিট খুঁজতে কতটা কষ্ট হলো। অনেক কষ্ট হয়েছে সিট খুঁজতে। হ্যাঁ, কি লিখে আছিল তোমার? J60 আর 61। J60 এ ট্রেনের মধ্যে সেরকম ফিলিং নেই, মনে হচ্ছে লোকাল ট্রেনে বসে আছে, সত্যি বলছি। সত্যি আমাদের বগি খুঁজতে এতটা কষ্ট হলো, কারণ কি বলবো, বরকার জো লেখা আছে, তারপর ওয়াহিদ উঠেছে, সিট খুঁজে, ওয়াহিদ খুঁজে পাইনি, পরে আমি উঠে খুঁজে পেলাম। আমরা দাঁড়িয়েছি কারণ ট্রেন ছাড়তে একটু লেট আছে। তো আপনাদের বলি, আপনারা যদি দর্শনা বর্ডার দিয়ে আপনারা গেদেতে যেতে চান বা কলকাতা যেতে চান, তাহলে আমি বলবো একাই যদি থাকেন বা 2-1 জন থাকেন, তাহলে ট্রেন জার্নিটাই বেস্ট। এর আগে আমি ট্রেনে গেছি, আমাকে অনেক ভালো লেগেছে, কোনো প্রবলেম হয়নি। কারণ বাস যেখানে নামায় সেখান থেকে আপনাদের রিক্সা করে যেতে হয়, অনেকটা পথ যেতে হয়। আর ট্রেনে যদি যান তাহলে সেই রেল স্টেশন থেকে আই থিঙ্ক অনেকেই যায়, তো প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, সঠিক সময়ে আমরা রেলওয়ে স্টেশনে নেমে গেছি। আপনাদের বলে রাখি, এই রেলওয়ে স্টেশন থেকে আপনাদের জনপ্রতি 50 টাকা করে ভাড়া দিতে হবে। আপনারা সেই রিক্সাতে করে খুব সহজেই বর্ডারে যেতে পারবেন এবং খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন, বিকজ সেখানে বর্ডারে লেট হলে গেদে বর্ডার থেকে আপনাদের ফার্স্ট ট্রেনটা ধরতে একটু প্রবলেম হবে। তো আর্লি মর্নিংয়েই সেখানে যাওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে দর্শনা জয়নগর কাস্টম অফিস। আপনাদের বলে রাখি, আপনারা যদি একবার হলেও আগে গিয়ে থাকেন তাহলে আপনাদের নিজের কাজ নিজে করবেন, কারণ সেখানে ডিফিকাল্টির কিছুই নেই, খুব সহজেই সবকিছু করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি হাতে কম সময় থাকে, সেখানে যারা হেল্প করেন তাদেরকে আপনারা 100 টাকা করে দিলেই তারা কাজটা খুব তাড়াতাড়ি করে দেয়। কারণ আপনাদের আবারও বলি, ইন্ডিয়া থেকে দর্শনা বর্ডার থেকে অনেক কম ট্রেন আছে। আমি এখন জাস্ট বাংলাদেশে ইমিগ্রেশন কাস্টম কমপ্লিট করে ইন্ডিয়ার দিকে যাচ্ছি। এবার ইন্ডিয়াতে সেখানে ইমিগ্রেশন কাস্টম সব কিছু করবো। আমার সাথে আছে আমার ফ্রেন্ড ওয়াহিদ। তো পরবর্তীতে ইন্ডিয়ান কীভাবে কাস্টম ইমিগ্রেশন করতে হবে সেই সব আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনারা লাইন দেখতে পাচ্ছেন, অনেক বড় লাইন। আর এটা হচ্ছে ট্রেন লাইন। এই ট্রেন লাইনে করেই বেনাপোল এক্সপ্রেস যায়, বাট আমরা গেদে বর্ডারে নেমে গেলাম, কারণ বেনাপোল এক্সপ্রেস দিয়ে গেলে ওই বেনাপোলে প্রচুর ভিড় হয় ঈদের সময়। কেমন লাগলো বলো এই বর্ডার পার হয়ে? এই বর্ডার কিন্তু ফাঁকাই থাকতো, এখন মনে ভাইরাল হয়ে গেছে বর্ডার। সিরিয়াস, এই বর্ডার অনেক ফাঁকা থাকতো, বাট এখন যা ভিড় বলে বোঝাতে পারবো না, প্রচুর ভিড়। আর যাই হোক, বেনাপোল থেকে অনেকটা সুবিধা, কারণ বেনাপোলে আমি গেছিলাম এর আগের বার, সকালে লাইনে দাঁড়িয়েছিলাম, বাট আমি পার হয়েছিলাম বর্ডার 5টার দিকে। অনেক প্রচুর ভিড়। এই যে এটা হচ্ছে ইন্ডিয়া,
এদিকে ধন্যবাদ ইন্ডিয়া লেখা আছে, বাংলাদেশ ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। এটা হচ্ছে যে ট্রেনটা ইন্ডিয়াতে প্রবেশ করে, এই ট্রেন লাইন দিয়েই প্রবেশ করে আপনারা দেখছেন। আর এখানে আমাদের রিক্সা করে এবার বর্ডারে যেতে হবে, সেখানে গিয়ে আবার ইমিগ্রেশন কাস্টমের যা কাজ আছে সব কিছু করতে হবে। আমরা এখন এই রিক্সাতে উঠবো, রিক্সা যখন ফুল হবে তারপর মামা ছাড়বে রিক্সা। এই রিক্সার ভাড়া হচ্ছে ইন্ডিয়ান 30 টাকা, আর বাংলাদেশি হচ্ছে 40 টাকা করে দিতে হবে। তো আরও অনেকজন আসছে হেঁটে, ওরা আসবে তারপরে রিক্সা ছাড়বে। আর আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে, আর ওইদিকে বাংলাদেশি রিক্সাতে বাংলাদেশি ফ্ল্যাগ। আর এটা হচ্ছে বর্ডার, এটা দিয়েই ট্রেন যাবে। ওয়াইদ কেন রাখছো? বলো বলো, কেন রাখছো তুমি? ব্লগারদের সঙ্গে ঘুরতে নি, তুই আমার ছবি তোলো একটা আগে। আচ্ছা ওয়াইদ, আমি আগে ছবি তুলি, ও রেগে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইন্ডিয়া। এখানে আপনাদের চেকিং করে পাসপোর্ট নাম্বার নিয়ে আপনারা একটু রেল লাইন পার হয়েই আপনাদের সেখানে ইমিগ্রেশন এবং কাস্টম এবং সবকিছু কাজ ওখানে করতে হবে। এখানে আমাদের অনেক সময় লাগলো, কারণ একজনের চেকিং করতে সেখানে 1 ঘন্টা লেগেছে। সে অল্প পরিমাণ সোনা জুতোর মধ্যে লুকিয়ে নিয়ে এসেছিল। এইসব কাজ আপনারা করতে যাবেন না, বর্ডারে ধরা পড়বেনি। আমাদের জাস্ট এখন লাগেজ চেকিং হলো, এবার আমরা যাচ্ছি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম অফিসে, সেখানে গিয়ে আমাদের আবার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম হবে। এই সরু পথ ধরে আপনারা হেঁটে হেঁটে যাবেন, 1 মিনিটের মধ্যে দেখতে পাবেন সেখানে অনেকজন দাঁড়িয়ে আছে। তারা আপনাদের কাজ করে দিতে চাইবে, জন প্রতি 50 টাকা করে চাইবে। ইনি আমাদের কাজ করে দেবেন। তো আপনাদের বলে রাখি, আপনারা 50 টাকা দিয়ে তাদের কাছেই কাজ করিয়ে নেবেন যদি আপনাদের হাতে সময় না থাকে, কারণ আপনি যা এক্সচেঞ্জ করবেন তার রিসিপ্ট কপি বের করতে হয়, সেখানে আবার টাকা লাগে। তো আই থিঙ্ক তাদেরকে 50 টাকা করে দিলেই তারা খুব সহজে সবকিছু কাজ করে দিবে। দর্শনা বর্ডার পারে আপনাদের সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন গেদে রেলওয়ে স্টেশন। এখন প্রবেশ করলো গেদে শিয়ালদা লোকাল ট্রেন। এই ট্রেন করেই আমরা যাব। আমার বলতে গেলে পুরো ট্রেনই ফাঁকা, বাট একটু পর এত ভিড় হবে, পা রাখার জায়গা হবে না, এত ভিড় হয় ট্রেনে। গেদে লোকাল, রানাঘাট লোকাল, এইসব ট্রেনে প্রচুর ভিড় হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভারতবর্ষে এক অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা। আপনাদের অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর আপনাদের ঢাকা থেকে ভারতবর্ষে বা কলকাতাতে আসার জন্য যদি কোনো ইনফরমেশন লাগে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে মেসেজ করতে পারেন। আর মেডিকেল রিলেটেড ইন্ডিয়া থেকে বাংলাদেশে মেডিকেল পড়ার জন্য বা অন্য বিষয়ে যদি আপনাদের কিছু হেল্প লাগে, আপনারা অবশ্যই আরএম মেডিকো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমি সেখানে মেডিকেল রিলেটেড, এডুকেশন রিলেটেড ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম ভিডিও আবার চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।